বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই কম্পিউটার হাউসে। আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব ট্রেড লাইসেন্সের জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় এবং কি পদ্ধতি রয়েছে এই অ্যাপ্লিকেশন করার জন্য এবং কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। আর আপনি যদি কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের আন্ডারে থাকেন তো আপনি কিভাবে এটি আবেদন করতে পারবেন সে বিষয়ে আমরা আলোচনা করি। চলুন বন্ধুরা শুরু করা যাক। প্রথমে বন্ধুরা এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। আসার পরে লগ ইন করার জন্য লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো ডাইরেক্ট, তো আপনি সেখানে ক্লিক করে ডাইরেক্ট এই লগ ইন পেজে আসতে পারবেন, বা আপনি গুগলে সার্চ করেও কেএমসি লগ ইন বলে সার্চ করবেন। ফার্স্ট যে অপশানটা আসবে সেটাতে ক্লিক করলে এই অপশান চলে আসবে। এরপরে আপনি দুটো পদ্ধতিতে করতে পারেন এটি লগ ইন, শুধু মোবাইল নাম্বার দিয়ে অর্থাৎ ওটিপি থ্রু, বা আপনি নিউ অ্যাকাউন্ট ওপেন করেও এটি করতে পারেন। নিউ অ্যাকাউন্টে ক্লিক করলে বিভিন্ন রকম ডিটেলস আপনার কাছে চাইবে, ধরুন ইউজার আইডি, আপনার পুরো নাম এবং পাসওয়ার্ড, রিএন্টার পাসওয়ার্ড, অ্যাড্রেস, পিন, জেন্ডার, ডেট অফ বার্থ, ইমেল অ্যাড্রেস অপশনাল রয়েছে, মোবাইল নাম্বার, এই কটি জিনিস আপনার কাছে চাইবে। এরপরে আপনি সাবমিটে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, তারপরে লগ ইন করে আপনি প্রসেস করতে পারবেন। তো বন্ধুরা আমরা সরাসরি মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবো। মোবাইল নাম্বার দেওয়ার পরে লগ ইনে ক্লিক করবেন। দেখবেন মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে টাইপ করবেন। তো বন্ধুরা ওটিপি দেওয়ার পরে আপনার কাছে এরকম একটি ওয়েবসাইট খুলে যাবে। এরপরে আপনি এখানে দেখবেন লাইসেন্স বলে একটি অপশানস রয়েছে, অর্থাৎ ওপর থেকে যদি আপনি 4 নম্বরটা দেখবেন এখানে লাইসেন্স বলে একটি রয়েছে, এখানে ক্লিক করবেন। অনলাইন অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন ফর নিউ সিই, অর্থাৎ এই অপশানটি আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ওকেতে ক্লিক করবেন। তো বন্ধুরা আপনার কাছে এরকম একটি ফর্ম চলে আসবে, আপনাকে এটিকে ফিল আপ করতে হবে। প্রথমে আপনাকে ফিনান্সিয়াল ইয়ার মেনশন করতে হবে, আপনি কোন বছরেরটা আপনি করছেন। তো আপনাকে বর্তমান যখন আপনি ফিল আপ করছেন সেই বছরই ডিফল্ট থাকবে, সেটাকেই রাখবেন। এবং তারপরে যে অপশানটি রয়েছে ডেট অফ কমেন্সমেন্ট যেটি রয়েছে, অর্থাৎ আপনার এই দোকান বা আপনার এই শপ কবে থেকে স্টার্ট হয়েছে সেই ডেট এখানে মেনশন করতে বলছে। তো আমার ক্ষেত্রে আমি একটি ডেট মেনশন করে দিচ্ছি। যবে থেকে আপনার বিজনেসটি স্টার্ট হয়েছে সেই ডেট মেনশন করার পর আপনার দোকানের নাম এখানে দেবেন। তো বন্ধুরা দোকানের নাম দেওয়ার পরে অ্যাসেসমেন্ট নাম্বার এখানে চাইছে, এটা কম্পালসারি নয়, যে কটাতে রেড মার্ক মেনশন করা আছে সেগুলোই আপনাকে ফিল আপ করতে হবে। তো আপনি অ্যাসেসমেন্ট নাম্বার যদি আপনার দোকানের হয়েছে তো আপনি সেটি মেনশন করতে পারবেন, এখানে আপনি দিয়ে দেবেন। বা আপনার জায়গাতে আপনার বাড়িতেই যদি আপনার দোকান রয়েছে সেই বাড়ির যে অ্যাসেসমেন্ট নাম্বার রয়েছে সেটিও এখানে মেনশন করতে পারেন। তো বন্ধুরা এইখানে অ্যাসেসমেন্ট দেওয়ার পরে সার্চ করবেন, তারপরে যে ডিটেলসটি আসবে সেটিকে আপনি এই জাস্ট সিলেক্ট অপশানে ক্লিক করে এটিকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করলে অটোমেটিক পুরোটা বাদবাকি অ্যাড্রেসটা ফিল আপ হয়ে যাবে, আপনি দেখতে পাচ্ছেন। তো আপনি দেখবেন ওয়ার্ড নাম্বার, পারমিশ নাম্বার এবং স্ট্রিট, আপনার বিজনেস অ্যাড্রেস সব কিছু অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এবং বিজনেস অ্যাড্রেস 2তে আপনি আরও অ্যাডিশনাল কোনো কিছু অ্যাড করতে চাইলে অ্যাড্রেস ল্যান্ডমার্ক আপনি ল্যান্ডমার্ক অ্যাড করলেও করতে পারেন। এরপরে আপনাকে পিনকোড দিতে হবে, অর্থাৎ আপনার এরিয়ার যে পিনকোড রয়েছে সেটি মেনশন করবেন। ওকে, এরপরে পিনকোড দেওয়ার পরে আপনি দেখছেন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দিতে বলছে, সেই অ্যাড্রেসটি আপনি এখানে মেনশন করে দেবেন। প্রথমে দিলেন আপনি আপনার বিজনেস অ্যাড্রেস, যেটা অ্যাসেসমেন্টের থ্রুতে অটোমেটিক ফিল আপ হয়েছে। তারপরে হবে আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, অর্থাৎ আপনার বাড়ির অ্যাড্রেস, তার বাড়ির কোনো নাম্বার থাকলে সেটি মেনশন করে দেবেন। এরপরে একটি আইডি টাইপ চুজ করতে হবে, আধার, আপনি ভোটার, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এই 4টে ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি দিতে পারেন। আমাদের ক্ষেত্রে আমরা আধার কার্ড রয়েছে, আমরা সেটি দিয়ে দেব। এরপরে তার নিচের অপশানে আসবেন, দেখবেন আইডি নাম্বার দিতে বলেছে, সেই আধার কার্ডের নাম্বার এখানে আপনি মেনশন করে দেবেন। আধার নাম্বার দেওয়ার পরে বিজনেস ডিটেলসের নিচে কত স্কোয়ার ফিট আপনার এরিয়া রয়েছে সেটি এখানে মেনশন করতে হবে। তো এখানে আপনার এরিয়া আগে মেপে নেবেন কত স্কোয়ার ফিট আপনার জায়গা, তো মেপে নেওয়ার পরে আপনি এখানে টাইপ করবেন সেটি। আমাদের ক্ষেত্রে যতটুকু জায়গা রয়েছে সেটি আমরা মেনশন করে দিচ্ছি। এরপরে যে অপশানটি রয়েছে, যদি আপনার এয়ার কন্ডিশন আছে দোকানে তবে ইয়েস করুন, অর্থাৎ ওয়াই করুন, বা যদি না থাকে নো করবেন, এন টিপে দেবেন। তো আপনার এখানে বিল্ডিং টাইপ দিতে হবে, রেসিডেন্সিয়াল না নন রেসিডেন্সিয়াল। তো আপনি যেটি আপনার এরিয়া তো সেটি আপনি এখান থেকে অপশান সিলেক্ট করবেন, আমাদের ক্ষেত্রে রেসিডেন্সিয়াল। এরপরে আপনি বিল্ডিং অকুপেন্সি
টাইপ সিলেক্ট করবেন, অর্থাৎ আপনি ভাড়ায় আছেন বা আপনি লিজ নিয়েছেন বা অকুপাই করে আছেন বা ওনার আপনি নিজে, তবে সেটি সিলেক্ট করুন। আমাদের ক্ষেত্রে ওনার। এখানে এর ক্ষেত্রে হচ্ছে কোম্পানি, অর্থাৎ সেটি এখানে মেনশন করতে হবে। আমাদের ক্ষেত্রে এটি কোনো কোম্পানি নয়। আচ্ছা, আপনি কত বছরের জন্য এটি ইস্যু করতে চান সেটি আপনাকে এখানে মেনশন করতে হবে। এখান থেকে আপনি 1 বছর, 3 বছর, 5 বছর, 15 বছর, 20 বছরের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। তো আপনি এখানে কত বছরের জন্য অ্যাপ্লিকেশন করতে চান আপনি সেটি সিলেক্ট করুন, এরপরে সাবমিট করুন। এবং যার ট্রেড লাইসেন্সটি বানাচ্ছেন তার মোবাইল নাম্বার এখানে মেনশন করবেন। যদি এই দোকানটি রেন্ট হয়, কত টাকা রেন্ট দিতে হচ্ছে সেটি আপনি মেনশন করবেন। এগুলো ইম্পর্টেন্ট নয়, এটা যে দিতেই হবে এমন কোনো নয়, কারণ এগুলোতে রেড মার্ক দেওয়া নেই। সো সেক্ষেত্রে আপনি যার নামে দোকান হবে, অর্থাৎ যে প্রপারেটর হবে তার নাম এখানে মেনশন করে দেবেন। এখানে আপনি বিজনেস টাইপ দেবেন, অর্থাৎ নেচার অফ বিজনেস আপনাকে সিলেক্ট করতে হবে। কি বিজনেস আপনি এখানে করতে চাইছেন সেটি আপনি এখান থেকে বেছে নেবেন। তারপরে সাব নেচার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ই ডিক্লারেশন অ্যানেক্সার 2 এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে, অর্থাৎ এখানে আপনি আপনার নাম, অর্থাৎ ওনার নেম, যে প্রপারেটর তার বাবার নাম দিয়ে দেবেন, তার বয়স কত এবং অ্যাড্রেস অটোমেটিক ফিল হয়ে থাকবে। যে আধার কার্ডটি আমি আগে দিয়েছিলাম সেটিও অটোমেটিক ফিল আপ হয়ে যাবে এবং কি নামে দোকান রয়েছে, অর্থাৎ কি নামে স্টোরের নাম হবে সেটিও মেনশন থাকবে। পারমিশন নাম্বারও অটোমেটিক ফিল আপ হয়ে এসছে। এরপর আপনি নিচের দিকে যাবেন। এখানে যেমন দেখতে পাচ্ছেন সিলেক্ট করা রয়েছে তেমনই রেখে দেবেন। এরপর আপনি আপলোড অ্যাটাচমেন্টে ক্লিক করবেন। অ্যাটাচমেন্টের এখানে ডকুমেন্ট টাইপে ক্লিক করবেন। 4টে ডকুমেন্টসের ব্যাপার মেনশন করা রয়েছে, অর্থাৎ বিজনেস অ্যাড্রেস প্রুফ একটি দিতে হবে, গভর্নমেন্ট আইডি প্রুফ দিতে হবে একটি, আপনি আধার, ভোটার, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট দিতে পারেন। বিজনেস অ্যাড্রেস একটা দিয়ে দেবেন। যদি আপনার অ্যাড্রেসে যে জায়গাটি রয়েছে সেটি যদি মিউটেশন করা থাকে সেটিও আপলোড করতে পারেন। এবং কোম্পানি যদি করছেন তবে কোম্পানির একটি সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে দেবেন। এবং যদি আপনি ডগ বা অ্যানিমেলদের জন্য কিছু দোকান করছেন তবে ডগ ভ্যাকসিনেশনটা আপনাকে অবশ্যই এখানে মেনশন করাতে হবে, অর্থাৎ ফর ডগ রেজিস্ট্রেশন সামথিং কিছু মেনশন করা রয়েছে, এটি আপনাকে আপলোড করতে হবে। তারপরে আপলোড করার পর সব কিছু ডকুমেন্টস যাই আপলোড করবেন না কেন পিডিএফে করবেন, ঠিক আছে। এর থেকে অতিরিক্ত ডিটেলস নিচে ডকুমেন্টসের বিষয়ে লেখা রয়েছে অলরেডি, আপনি এটি ভালো করে পড়ে নিয়ে তবেই আপনি আপলোড করবেন। যেটি আপনার কাছে রয়েছে সেটি চুজ করবেন এবং আপলোড করবেন, আর এটি 100 কেবির মধ্যে আপলোড করবেন। আপলোড হয়ে গেলে আপনি এখান থেকে ক্লোজ করবেন। তারপরে ভিউ অ্যাটাচমেন্টে ক্লিক করে আপনি অ্যাটাচমেন্টটা দেখতে পারেন কটা ডকুমেন্টস আপনার লিস্টেড আছে। আমার ক্ষেত্রে আমি এখনও পর্যন্ত ডকুমেন্টস আপলোড করিনি, সেক্ষেত্রে এখানে কিছুই দেখাচ্ছে না। এরপরে আমরা ব্যাক করব। আপনি ক্যালকুলেট ফিসে ক্লিক করে আপনার কত টাকা হচ্ছে সেটি আপনি ক্যালকুলেট করতে পারবেন। আমার ক্ষেত্রে যেহেতু ডকুমেন্টস আপলোড করিনি সে সূত্রে আমি ক্যালকুলেট ফিসে আমি ক্লিক করে দেখতে পারবো না। আপনি প্রিভিউতে ক্লিক করার পর আপনি যে ফর্মটি ফিল আপ করেছেন সেটির ডিটেলস পুরো সঠিক আছে কিনা আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন। আমরা সাবমিটে ক্লিক করব। এরপরে আপনার সামনে এরকম একটি ডায়লগ বক্স আসবে, এখানে ইয়েসে ক্লিক করবেন। তারপরে এখানে সার্চ বক্স যেটি আছে এখানে ক্লিক করবেন, আপনি রাইটে একটু মুভ করবেন। তারপরে দেখবেন এখানে পে বলে একটা অপশন আছে, পেতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি বক্স আসবে। আপনাকে এখানে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস ইনপুট করতে হবে, করে আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। এখানে পে অপশনে আমরা ক্লিক করব। এরপরে আপনার সামনে দুটো অপশন আসবে, যে কোনো একটি সিলেক্ট করে প্রসিডে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন। আগে থেকে দেখে নেবেন সমস্ত ডিটেলসগুলো ঠিক আছে কিনা। তারপরে আপনার কাছে আপনাকে রিডাইরেক্ট করবে পেমেন্ট প্রসেসিংয়ে। তারপরে আপনি যে কোনো একটি অপশন সিলেক্ট করুন। আমাদের ক্ষেত্রে আমরা ইউপিআই সিলেক্ট করলাম, আমরা কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করছি। আপনার ক্ষেত্রে আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং ইউজ করেও করতে পারেন। পেমেন্টটি ডান হয়ে গেছে। এরপরে প্রিন্ট রিসিপ্টে ক্লিক করব। আপনার সামনে এরকম একটি রিসিপ্ট আসবে, আপনি প্রিন্ট করে নিতে পারেন বা সেভ করে রাখতে পারেন। এটিকে আপনি ইউজ করতে পারেন বা আপনার দোকানে লাগিয়ে রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।